এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মসহায়ক সুমিত রায় সহ মোট 41 জনের বিরুদ্ধে নাম উল্লেখ করে এবং নাম না করে মোট 140 জনের বিরুদ্ধে অস্ত্রসহ প্রাণঘাতী হামলার অভিযোগ করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। আপনারা দেখছেন খবর 7 দিন, সবার খবর সবার আগে। দীর্ঘ 8 বছর আগের এক হামলার ঘটনাকে সামনে এনে নতুন করে সরব হলেন বিজেপি নেতা তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 3 বারের সাংসদ পদপ্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। প্রসঙ্গত উল্লেখ্য, ববি তৎকালীন বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতিও ছিলেন। মঙ্গলবার ডায়মন্ড হারবার থানায় গিয়ে সেই ঘটনার পুনরায় তদন্তের আবেদন জানান তিনি। অভিযোগের তীর সরাসরি ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে ঘিরে। বিজেপি নেতা অভিজিৎ দাসের দাবি, 2018 সালের 21শে ডিসেম্বর ডায়মন্ড হারবারের কপাটহাট এলাকায় তার উপর নৃশংস হামলা চালানো হয়েছিল। সেই সময় তিনি প্রকাশ্যে অভিষেক ব্যানার্জির শিক্ষাগত যোগ্যতা ও ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর সেই ঘটনার জেরেই তার উপর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হয় বলে অভিযোগ। অভিজিৎ দাসের বক্তব্য অনুযায়ী ডায়মন্ড হারবারের 117 নম্বর জাতীয় সড়কের কপাটহাট সংলগ্ন এলাকায় তাকে ঘিরে ধরে মারধর করা হয়েছিল। হামলায় তিনি গুরুতর আহত হন বলেও দাবি। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলেও তা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের কাছেও বিষয়টি জানানো হলেও কোনো ফল মেলেনি। সেই সময় প্রশাসনের একাংশ শাসক দলের হয়েই কাজ করত বলে তাঁর দাবি। 2018 সালে আমি যখন এখানকার জেলা সভাপতি ছিলাম, সেই সময় অভিষেক ব্যানার্জি তার ক্রিমিনালদের দিয়ে আমাকে প্রচন্ড রূপে প্রাণঘাতী হামলা করে। প্রায় অর্ধমৃত অবস্থায় পরে জ্ঞান ফিরে আমার সাংবাদিকদের ফোন করে তখন ডাকি। সেটা আমি তারপরে থানায় এফআইআর করতে যাই, কেউ এফআইআর নেয়নি যেহেতু অভিষেকের নাম ছিল। কোন থানায় গিয়েছিলেন? ডায়মন্ড থানায় এসপি অফিস কিছুই করেনি। অভিষেকের নাম বাদ দিতে হবে। অভিষেক আমার সুমিতের নাম, যেহেতু 120B, যেহেতু ওর কনস্পিরেসিটা ওরাই করেছিল, আমি সেকশন 120B তে ওদের ফেলতে চেয়েছি। তারপর 156+3 ডায়মন্ড করতে গিয়েছি। ডায়মন্ড কোর্টটা পুরোপুরি তৃণমূলের কন্ট্রোলেই ছিল, সেটাও হয়নি। এবার এই সরকার চেঞ্জ হতে আমি এই নতুন করে কেসটাকে রিওপেন করতে বলেছি এবং আশা করবো যে এবার অ্যাকশন শুরু। আপনার অভিযোগপত্রে অভিষেক, সুমিত ছাড়াও আর কতজনের বিরুদ্ধে নাম দিতে? টোটাল 41 জনের নাম জমা দিয়েছে। 41 জন প্লাস হচ্ছে অভিষেক ব্যানার্জি, সুমিত, মেহবুব গায়েন, আমাদের গৌতম অধিকারী, এদের সব নাম রয়েছে। 41 জনের নাম রয়েছে, প্লাস হচ্ছে আপনার 150 থেকে 160 জন ক্রিমিনালদের অজ্ঞাত। এটাও কি নাম আছে নাকি? না, ওগুলো আননোন, নাম তো যাই না, ইনভেস্টিগেশন করে ধরা পড়বে কারা করেছে। আমি এই এখন ফাঁকা মাঠে গোল দিতে আসেনি। আর অভিষেক ব্যানার্জিকে আমি ছাড়বো না, ওকে জেলে পাঠাবোই, সেটা আমার মানে দৃঢ় প্রতিজ্ঞামী বিষয়। এবং ওর যে এমপি পদ, 7 লাখের ছাপা ভোটে যে এমপি হয়েছে, এই এমপি পদ আমি খারিজ করাবোই। বিচার ব্যবস্থা পুরো আমার ভরসা আছে এবং নতুন করে এখানে আবার লোকসভা নির্বাচন হবে। দুর্নীতির বিরুদ্ধে যে আপনি বারবার গর্জে উঠতেন, এই সাহসটা পেতেন করতেন? অ্যাকচুয়ালি এটা তো ওর কোনো ক্ষমতা নেই, ও ভুসি মাল। এটা ক্লাস 8-এ সব সাবজেক্টে ফেল করা একটা ছেলে যে একটু টিসি পেয়েছে, তার মধ্যে ইন্টেলিজেন্সি বলে কিছু আছে আমার মনে হয়। আমি তো ডিএনএ টেস্ট করিনি কে কার ছেলে আর মা, কিন্তু অফিসিয়ালি ওর যে পিসি, যে সিএম ছিল, তার ক্ষমতার জোরে ও ক্ষমতা দেখাতো। ওটা আমাদের ঢুকতে পারবে? লোকে এখানটা আমরা কিছু না করলে লোকে ওকে গণপিটুনিতে ওকে শহীদ করে দেবে। শহীদ নয়, ফটো করে দেবে। এই যে আজকে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস দলের মধ্যেই যারা জয়ী বিধায়ক, তারাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন এবং তারা নিজেরা নিজেদের মতন করে অস্তিত্ব রক্ষার লড়াই করছে, এবং যেখানে তারা চাইছেন না কোনো অভিষেক থাকুক। এটা তো একটা মমতার একটা রুফাস হয়েছে। মমতা ধৃতরাষ্ট্রের মতন অভিষেককে প্রজেক্ট করতে গিয়ে উনি পুরো এটাই, হয়তো যদি অভিষেক না থাকতো মমতার দলটা আরো কিছু সিট পেত। অভিষেকে সবকিছু সর্বনাশ করেছে এবং একটা পুরো কর্পোরেট সংস্থার মতন পার্টিটাই করেছিল, এর টাকা ছাড়া কিছু কাজ হবে না। অভিজিৎ দাস, বিজেপি রাজ্য নেতা, স্টেট এক্সিকিউটিভ কমিটি মেম্বার। তার আশা, পুলিশ এবার নিরপেক্ষভাবে তদন্ত করবে। তবে বিজেপি নেতার করা অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দক্ষিণ 24 পরগনার আমতলা থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। ফার্স্ট পেজটা নিলে অসুবিধা নেই তো? না।
এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।